আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাইতেছে, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হলো গিয়ে দেখা গেছে যে আমাদের যে পেন্সিল বক্সের প্রজেক্টটা আছে তার ল্যাব 45 আজকে। তো ল্যাব 45-এর এই ক্লাসে আজকে আমরা টেলউইন্ডের একটা প্রজেক্ট করে দেখানোর কথা। এর আগে আমরা টেলউইন্ড নিয়ে একটা ক্লাস করছিলাম, যে ক্লাসের মধ্যে টেলউইন্ডের বিভিন্ন কম্পোনেন্ট বা কিভাবে আমরা দেখা গেছে টেলউইন্ড দিয়ে কাজ করতে পারি তা দেখানো হয়েছিল। তো আজকে কিন্তু ওই দিন আমরা জাস্ট একটা ওভারভিউ পাইছিলাম টেলউইন্ডের উপর, কিন্তু আজকে হলো গিয়েছে আমরা একটা ছোটোখাটো একটা সিম্পল প্রজেক্ট করে দেখাবো। তো এর আগে দেখা গেছে যে আমরা যখন এইচটিএমএল এর ক্লাস করি, এইচটিএমএল সিএসএস এর ক্লাস করি, তখন স্যার আমাদেরকে এটা বলছিল যে আমরা দেখা গেছে কিন্তু সাতভাবে দেখা গেছে যে আমাদের কাজগুলো আমরা ক্লায়েন্ট থেকে পেতে পারি। তো সেই সাতভাবের মধ্যে কি কি, তার মধ্যে ছিল হলো গিয়ে স্ক্র্যাচ থেকে ওয়ে স্কেচ থেকে ওয়েব, বা দেখা গেছে যে পিএইচডি থেকে ওয়েব, ইমেজ থেকে ওয়েব, এরকম বিভিন্ন ফরম্যাট ছিল। তো তার মধ্যে আরও দুইটা ফরম্যাট ছিল, একটা ছিল হলো গিয়ে পিডিএফ ফরম্যাট আর একটা ছিল হলো গিয়ে ফিগমা ফরম্যাট। তো এই দুইটা ফরম্যাট আমাদেরকে এখন পর্যন্ত দেখানো হয় নাই, তাই আজকে আমি চিন্তা করলাম যে এই দুইটা ফরম্যাটের সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দিই। তো যার কারণে দেখা গেছে যে একই প্রজেক্টের একটা ফিগমা ফাইল নেওয়া হয়েছে, এখানে একটা পিডিএফ ফাইল নেওয়া হয়েছে। আচ্ছা, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? আমার একটু ইনশিওর করেন। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি যদি পিডিএফ ফাইলটা ওপেন করি, তো জাস্ট, আচ্ছা, পিডিএফ ফাইলের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট একটা নর্মাল পিডিএফ বা একটা আমরা যেভাবে যেরকম বই পড়ি, যে ঠিক ওই রকমভাবেই দেখা গেছে যে এখানে একটা ওয়েবসাইটের ডিজাইন করে দেওয়া আছে, লেআউটটা করে দেওয়া। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা ব্যানার সেকশন, ব্যানার সেকশনের পরে কিছু ফিচার্ড ফ্লাওয়ার সেকশন আছে, তারপরে এখানে কিছু কাস্টমারের সেকশনটা আছে। এইখানে হলো গিয়ে যে হট ডিল নামে বা একটা, যে হট ডিল নামে যে একটা সেকশন, ওইটা কইরা দেওয়া। ইনস্টাগ্রামের আমার কিছু একটা পোস্ট, এইখানে লেটেস্ট ডিল সম্পর্কে, মানে ইন্টারিয়র ইমেল বা সাবস্ক্রাইব, মানে তাদের সাথে তাদেরকে যদি সাবস্ক্রাইব করি তাহলে আমি একটা কুপন পাবো, এরকম কিছু একটা দেওয়া। আর শেষে ফুটার, খুব সিম্পল একটা প্রজেক্ট। এটা হয়তোবা দেখা গেছে আমরা এতদিনে দেখা গেছে এইচটিএমএল করছি, সিএসএস করছি, বুটস্ট্র্যাপ করছি, তো ইজিলি করতে পারবো, আমাদের খুব একটা সময় লাগার কথা না। তো টেলউইন দিয়ে এই প্রজেক্টটা কীভাবে করে ওই জিনিসটাই আজকে আমরা দেখব। কিন্তু এটা হলো গিয়ে পিডিএফ ফরম্যাট, আমি আপনাদেরকে পিডিএফটা দেখাইলাম। তো পিডিএফ থেকে আমরা করব না, আমরা করব কি, আমরা হলো গিয়ে এই যে এখানে দেখতেছেন যে ফিগ লেখা, ফিগ ফাইল, এখানে দেখেন ফাইলের টাইপটাও দেওয়া আছে ফিগ ফাইল। তো আমরা হলো গিয়ে এই ফিগ ফাইলটা ইউজ করবো। এই ফিগ ফাইলের জিনিসটা কি আসলে, ফিগ ফাইল জিনিসটা হলো গিয়ে আমরা যদি দেখা গেছে যে গুগলে, হয় না, হ্যাঁ, আমরা যদি গুগলে দেখা গেছে যে ফিগমা লেখা সার্চ করি, তো তাইলে এই যে ফিগমা নামে একটা ওয়েবসাইট আসে। তো ফিগমার ওয়েবসাইটটার কাজটা কি, ফিগমার ওয়েবসাইটটার কাজটা হলো গিয়েছে এই যে ডিজাইনগুলো, বা এই যে ইউআই ইউএক্স ডিজাইনের নামটা যে আমরা শুনছি, সেই ডিজাইনাররা কিন্তু ডিজাইনগুলো করে হলো গিয়া এই ফিগমার মধ্যে, ফিগমা দিয়ে তারা ডিজাইনটা করে। তো এখন অনেক পপুলার একটা প্ল্যাটফর্ম হলো গিয়ে ডিজাইন করার জন্য ফিগমা, ফিগমা জিনিসটা। তো এই ফিগমা থেকে দেখা গেছে যে যখন ডিজাইনটা করা হয়, তখন এর মাঝখানে আমাদেরকে অনেক একটা সুবিধাটা কি আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপারদের জন্য, এই ডিজাইনটা দেখে দেখে আমরা দেখা গেছে যে এখানে কতটুক হাইট উইথ, ওই যে আমরা যেরকম পিএইচডিতে করছিলাম অ্যাডোব ফটোশপের মধ্যে, যে একটা ছবি বা একটা সেকশন, এটার হাইট কতটুক উইথ কতটুক, এটা আমরা সহজেই ধরতে পারতেছিলাম। বা তো কিন্তু ফিগমার মধ্যে তাহলে আমরা এক্সট্রা কি সুবিধা পাইতেছি, যেটা আমরা ওই যে ফটোশপে পাই নাই, এইখানে আমরা এক্সট্রা যে সুবিধাটা পাইতেছি সেটা হলো গিয়া যে এইখানে যে লেখাগুলো থাকবে বা দেখা গেছে যে কালারগুলো থাকবে, এগুলো ধরাটা আরও ইজি হবে। তো আসেন দেখি যে আমরা যখন দেখা গেছে কাজ করব তখন হয়তো আমাদের এটা বুঝতে আরও সুবিধা হইব। কিন্তু কাজটা আমরা ফিগমাতে করব না, ফিগমারই একটা অল্টারনেটিভ আছে, সেটা হলো গিয়েছে পিক্সো। তো ফিগমাতে করব না কেন, যেহেতু ডিজাইনটা ফিগমাতে করতেছে সবাই, তো আমরা পিকজোতে কেন আসলাম? তো এই কোশ্চেনটা হলো, অ্যান্সারটা হলো গিয়েছে ফিগমা বর্তমানে পেইড করে দিছে। এইখানে যদি আমি ইউজ করতে চাই তাহলে দেখা গেছে যে বিভিন্ন বিভিন্ন পেইড টুলস আমার কিনা কিনা লাগে। তো ফিগমা আর পিকজো একই জিনিস,
তো কিন্তু এটা হলো গিয়ে দেখা গেছে আমি ফ্রি ইউজ করতে পারতেছি। এইখানে অ্যাকাউন্ট খোলাটা খুবই ইজি। যে দেখা গেছে যে নর্মালি আমরা যদি জিমেল দিয়ে লগ ইন করি, মানে ফার্স্ট টাইম যদি আমরা ফিগমাতে আসি, ফিগমাতে বা পিকজোতে আসি, জিমেল দিয়ে যে কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ ইউর জিমেল এইভাবে যদি আমরা কানেক্ট করি, তাহলে ইজিলি একটা নর্মালি অ্যাকাউন্ট খোলা যায়। কিন্তু খোলার পরে আমরা কীভাবে কাজটা করব সেটা দেখাই। আচ্ছা, প্রথমে আমি ফিগমাতে একটু ট্রাই করে দেখি। আমার এই যে এটা হলো কি আমার ফিগমাটারে যদি আমি এখানে আইনা যদি এইভাবে পেস্ট করি, তো দেখেন কি হয়। আর কপি এতে এত টাইম লাগে। রেকর্ডিং চলতেছে? হ্যাঁ, চলতেছে। আচ্ছা, কই গেল? এই তো, এই যে আমার ফাইলটা কিন্তু এই যে এখানে চলে আসছে যে এডিটেড জাস্ট নাও অনলাইন ফ্লাওয়ার শপ। আমার ফাইলটার নাম ছিল এই যে অনলাইন ফ্লাওয়ার শপ। তো এই ফাইলটা যদি আমি ওপেন করি, এটা আমি ফিগমাতে ওপেন করতেছি, এখন আমি পিকজোতে যাই নাই। তো ফিগমা আমারে দেখা গেছে যে এই যে ফাইলটা ওপেন হইলো এখানে। আমি যদি এখানে জুম করতে যাই, তো আমার কন্ট্রোল প্রেস করে মাউসের হুইলটা যদি আমি দেখা গেছে ঘুরাই উপরের দিকে, তাইলে দেখা গেছে এটা জুম হইতেছে। কিন্তু এই যে ডাইনে বামে যদি আমি মুভ করতে যাই, তখন আমার স্পেস বারে ক্লিক করে তারপর আমার মুভ করা লাগে। এমনি ফিগমাটা ইউজ করা খুবই সহজ। আপনারা যদি দেখা গেছে যে ইউটিউবে একটা ভিডিও সার্চ দেন যে হাউ টু মানে ফিগমা ইউজ করে কীভাবে করা হয়, তো শর্টকাটে আপনারা দেখা গেছে এটা দেখতে পারবেন। আচ্ছা, তো আচ্ছা, তো ফিগমাতে এই ডিজাইনটা ধরেন আপনারা কি কেউ একজন কইরা দিছে, কোন একজন ইউআই ইউএক্স ডিজাইনার কইরা দিছে, তো আপনাকে দেখা গেছে আপনার ক্লায়েন্ট বললো যে আমারে এই ডিজাইনের সেম একটা আমারে ওয়েবসাইট বানায় দিবা। এখন ও ওয়েবসাইটটা বানাইতে হইলে তো এই ফিগমা ফাইল থেকে তো আমার দেখা গেছে কোনো একটা হেল্প পাওয়া লাগবে। ওই যে আমি যেটারে বললাম যে আমি হাইট উইথ এটা সহজে জানতে পারতেছি। তো এই দেখেন এইখানে যদি আমি পিকচারটায় ক্লিক করি, তখন আমার দিতেছে 635x800। এইখানে যদি আমি ক্লিক করি 708x506। আচ্ছা, 708x506, 708x506 কি এই পুরো সেকশনটা কিন্তু 708x506, মানে এই যে বাম পাশের যে লেখাটা বা যে নীল বক্সটা হয়েছে এটা। কিন্তু আমি কিন্তু এখান থেকে এক্সট্রা কোনো সুবিধা পাইতেছি না। তো এই সেই সুবিধাটা পাওয়ার জন্য এই যে এইখানে একটা জিনিস দেখতেছেন যে ডেভ মোড, এই ডেভ মোডে যদি আমি ক্লিক করি, তখনই আমার ফিগমা বলতেছে যে আপগ্রেড টু প্রফেশনাল। মানে তোমার যদি তুমি যদি ডেভ মোড ইউজ করতে চাও, তো ডেভ মোডে আমি কি কি সুবিধা পাইতেছি, কোড স্নিপেট। মানে কোড স্নিপেট মানে হলো গিয়া যে ও আমার কোড দেখাইবো যে এই সেকশনটা কি কি কোড দেখা গেছে আমি হেল্প নিতে পারি, এরকম কিছু একটা। তো যেটা আমরা দেখা গেছে যে এখান থেকে পেইড যদি আমরা নেই, তাইলে আমরা এই সুবিধাগুলো পাবো। তো পেইড সুবিধা নেওয়ার জন্য আমাদের অবভিয়াসলি ডলার খরচ করা লাগবে। তাই এই কারণে ফিগমাটারে আপাতত দেখা গেছে যদি আমরা বাদ দেই, আমরা যদি পিকজোতে আসি, তো পিকজোতে এই গেট ফ্রি অ্যাকাউন্টে দিলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা অনায়াসে ক্রিয়েট করতে পারবেন। তো পিকজোতে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর আমরা যদি দেখা গেছে আমাদের একটা ওয়ার্ক স্পেস থাকবে, এই ওয়ার্ক স্পেসে যদি যাই, তো আপনারা যদি দেখা গেছে পিকজোতে কাজ করেন, তাহলে এখানে আপনাদের এই যে বিভিন্ন প্রজেক্টগুলো থাকবে। তো এইখানে যদি আমি আমার সেই ফিগমার ফাইলটাই আবার যদি দেখা গেছে যে এইখানে পেস্ট করি, জাস্ট আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ, ওইখান থেকে আইনা এখানে ড্রপ করে দিলাম। ইম্পোর্ট হইতে একটু টাইম নেয়। আচ্ছা, তো ইম্পোর্টটা এই যে ওপেন ফাইল এখানে লেখা আছে, বা এখানে যদি আপনি কমপ্লিটও দেন, এই যে এখানে আপনার প্রথমেই আপনার প্রজেক্টটা আসবে। তো আপনি যদি এটা ডবল ক্লিক করেন, তাহলে ওপেন হইল। আচ্ছা, এই হলো কি আমাদের সেই একই জিনিস ফিগমাতে যেরকম আমরা দেখতে পাচ্ছি, এইখানেও সেম একই ফাইল একই কাজ। ওইখানেও ডিজাইন করা যায়, এইখানেও ডিজাইন করা যায়। তো এইখানে আমি এক্সট্রা কি সুবিধা পাইতেছি, যেটা কিনা ফিগমাতে 6 মাস আগেও যে সুবিধাটা ছিল, যার জন্য ফিগমা এত পপুলার ছিল এই ডেভেলপমেন্ট মোডের কারণে। বাট এখন বর্তমানে দেখা গেছে যে ওইটা
ডলারে নেওয়ার কারণে বা পেইড করে দেওয়ার কারণে মানুষ দেখা গেছে পিকজোতে দেখা গেছে এটার অল্টারনেটিভ খুঁজে নিছে। তো এইখানে আমি ওই সেই ডেভেলপমেন্ট মোডটা কিভাবে ইউজ করতে পারি, এই যে এইখানে যে হ্যান্ড অফটা লেখা আছে এখানে যদি আমি ক্লিক করি এইখানে টার্ন অন ডেভ মোড এটা আইসা পড়ছে। আচ্ছা, someone wants to join the call, কই গেল? আচ্ছা, তো আমি যখন এই যে টার্ন অন ডেভ মোড দিলাম, তো ডেভ মোড দেওয়ার মানে কি, এইখানে আমার দেখেন এখন আমি কি সুবিধাটা পাইতেছি। তখন যখন আমি এই যে এই লেখাগুলোতে ক্লিক করতে পারি নাই, আচ্ছা আমি এক্সিট ডেভ মোড দিয়ে আবার দেখাইতেছি। আমি যদি এখন ক্লিক করতে যাই আমার এই পুরো সেকশনটা ক্লিক করা লাগতেছে, কিন্তু আমি এখান থেকে খুব একটা সুবিধা পাইতেছি না, জাস্ট একটা উইথ পাইতেছি, একটা হাইট পাইতেছি, তো এতটুকুই। কিন্তু যখন আমি ডেভ মোডটা চালু করলাম তখন যদি আমি এখানে ক্লিক করতে যাই আমি কিন্তু ছোট ছোট অংশে পর্যন্ত এটাতে ক্লিক করতে পারতেছি। এই যে লেখাটা, এই যে ছোট এই টাইটেলটা যে লেখা আছে যে লেটস মেক বিউটিফুল ফ্লাওয়ার এ পার্ট অফ ইয়োর লাইফ, এইখানে দেখা গেছে আমরা উইথ কতটুক আছে, এখানে হাইট কতটুক দেওয়া, এইটা আমরা খুঁজে বের করতে পারতেছি। তারপরে আর কি কি আছে, এই লেখাটার যে কালারটা সেই কালারটা এখানে দেওয়া আছে। লেখাটার ফন্ট ফ্যামিলি কি, এই যে ফন্ট ফ্যামিলি, এটার ফন্ট সাইজ কত, 80 পিক্সেল, ফন্ট ওয়েট কি আছে 800 দেওয়া। তারপর লাইন হাইট মানে এক লাইন থেকে আরেক লাইনের যে গ্যাপটা সেটা কত দেওয়া, 96 পিক্সেল, লেটার স্পেসিং কত, এগুলো সবই দেওয়া আছে। এই যে এখানেও লেখা আছে। এই যে কালারটা এই যে এখানে আমরা আরজিবিতে পাইছি, এখানে আবার হেক্সাতে দেওয়া আছে। তো কালারটা 6 রকম ভাবে দেওয়া এখানে, হেক্স, আরজিবি, সিএসএস, এইচএসএল, এসজি, কিন্তু আমরা মেইনলি ইউজ করি আরজিবি আর হেক্স, এই দুইটাই আমরা ইউজ করি হেক্স কোড দিয়ে। হেক্স কোড, রনি, জি, বলবো কিছু হ্যাঁ প্রশ্ন হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। পুরো পেজের আপনার কি বলে কোড ডাউনলোডের অপশন নাই? আচ্ছা, পুরা পেজের কোড আপনি একসাথে ডাউনলোড করতে পারবেন না এখানে, কারণ এটা জাস্ট একটা ডিজাইন করে দেওয়া হয়েছে, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইনটা করা হয়েছে। যেমন এই পিকচারটা জাস্ট এমনি ড্রপ করে এনে বসানো হয়েছে, এটা হলো কি ওই যে ইউআই ইউএক্স ডিজাইন যারা করে তাদের জন্য। কিন্তু এই ওয়েবসাইটের ডিজাইনটা করার কারণেই এই ওয়েবসাইট থেকে আমরা ডিফল্টভাবে এইগুলো পাইতেছি, এছাড়া আর কিছু না। যে পুরা পেজের কোড আমি একসাথে পেয়ে যাবো এরকম এরকম কিছু পাওয়া যায় না। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? এখানে কোড বলতে কি জাস্ট হাইট, ওয়েট, উইথ এটা বুঝাচ্ছে না? আচ্ছা, এই হাইট টু উইথ, তারপর কালার, ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, এগুলো বুঝাইতেছে এখানে। তো আরো কিছু এগুলো তো হচ্ছে ফিগমাতে পাওয়া যায়। জি জি, ডুপ্লিকেট করলে তো ফিগমাতে পাবো না। আমি বুঝতে পারিনি আপনার কথাটা আপু। অফকোর্স আচ্ছা, বলতেছি এগুলো তো ফিগমাতে যদি আমি হচ্ছে কপি করি মানে ডুপ্লিকেট করি ফাইলটা, হ্যাঁ 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 মানে আমাকে যেটা দেওয়া হয়েছে, জি, তখন তো এখানে করলে এরকম ছোট ছোট অংশ পাওয়া যায় যে এই লেটারটার বোল্ড কতটুকু, হ্যাঁ সেমি বোল্ড নাকি বোল্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওগুলি তো পাওয়া যায়, তাহলে এই পিক্সোতে যাওয়ার কোনো দরকার আছে? আচ্ছা, ফিগমাতে যখন আপনি যাইতেছেন তো তখন তো এই যে যেটা আপনাকে বললাম তখন ভেক্টর ডিজাইন মোড, এইখানে কিন্তু আপনি ওই যে লেখাটা সেমি বোল্ড বা কি, এই যে এইখানে আমি লেখাতে ক্লিকই করতে পারতেছি না। জাস্ট আমার এই ছোট একটা সেকশনে বা এই যে এইখানে যখন আমি ক্লিক করতে যাব আমাকে কিন্তু পুরো সেকশনটাই ক্লিক করা লাগতেছে। আমি এই যে আওয়ার ফিচার ফ্লাওয়ার এই লেখাটা কিন্তু ক্লিক করতে পারতেছি না। এই লেখাটা ক্লিক করতে হইলে আমি যদি এই ডেভেলপমেন্ট যে বা ডেভ মোড এটা যদি আমি চালু করতে পারতাম তাইলে দেখা গেছে আমি ওই ছোট লেখাতে ক্লিক করতে পারতাম। এই যে তখন আমাকে এই অপশনগুলো দেখাইতো, এটা ডিসপ্লে কি, হাইট কি, প্যাডিং কত আছে, জাস্টিফাই কন্টেন্ট কত, অ্যালাইন আইটেম কি, গ্যাপ কি, ফ্লেক্স নাকি কি অন্য কিছু, মানে ফিগমাতে আমি আরো অপশন আরো বেশি পাইতাম। হ্যাঁ আমি আসলে মানে যেটা বোঝাতে চাচ্ছি আমি আচ্ছা 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 হচ্ছে জুলাই থেকে সিগমাতে কাজ করছি একটা, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দুইটাই কাজ করছি, একটা মহারাজা রেস্টুরেন্ট করছিলাম আর একটা হচ্ছে একটা ওশান টাইপের ছিল, আচ্ছা মানে করছিলাম ওইখানে। তো তখন তো আমি হচ্ছে এখান থেকে ছবি ডাউনলোড করছি, হ্যাঁ দেখার সবকিছু ছোট ছোট ইয়া করতে পারছি। এখন আমি রিসেন্ট কাজ করি নাই, তো রিসেন্ট করা যাচ্ছে কিনা আমি জানি না, বাট আপনি রিসেন্ট যেগুলো বলতেছেন রিসেন্ট এখন। রিসেন্ট আপু এই ডেভ মোডটা দেখা গেছে তারা পেইড করে দিছে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এর জন্য আমি জানতে চাচ্ছি যে এখন রিসেন্ট কিনা। হ্যাঁ, এই কারণেই দেখা গেছে আমরা আর ফিগমাটা এখন দেখা গেছে ডলার খরচ করে কয়জনই বা আমরা ইউজ করি। ওই প্রফেশনাল লেভেলে যখন আমরা যাব তখন হয়তো আমরা ডলার খরচ করে ইউজ করব।
তো যার কারণে দেখা গেছে আমাদের শেখার জন্য পিক্সো ইউজ করা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, তো এইখানে, আচ্ছা এখানে আমরা কি কি সুবিধা পাইতেছি, এই যে আমাদের এই সিএসএস গুলো যে পাইতেছি, এটাই মেনলি আমাদের এই পিক্সো বা ফিগমা ফাইলের সুবিধাটা। তো এই সুবিধাগুলোর মাঝখানে কিছু কিছু জিনিস কিন্তু আমরা ওই যে পিএইচডি টু ওয়েব যখন আমরা করছি তখনও কিন্তু আমরা পাইছিলাম, যেটা কিনা ওই যে আমাদের ফটোশপ থেকে পাইছিলাম, যে ফটোশপে আমরা কালারটা পাইছিলাম, তারপর ওইখানে যে ফন্ট ফ্যামিলিটাও পাইছিলাম, কিন্তু ফন্ট সাইজ বা ফন্ট ওয়েট এরকম এক্স্যাক্টলি অনেক কিছু হয়তো বা দেখা গেছে এখানে ডিফারেন্স থাকতে পারে। আচ্ছা, তো আমরা দেখি এইখানে ধরে ধরে আমরা কাজটা করি, তাইলে হয়তো বা দেখা গেছে আমাদের দেখতে আরো সুবিধা হইব। তো এইখানে যখন আমাদেরকে ডিজাইনটা দেওয়া হইলো, তো তারপরে আমরা চলেন একটা প্রজেক্ট শুরু করি, এই প্রজেক্টটা শুরু করি যে কিভাবে কাজ করে। তো প্রজেক্টটা নেওয়ার জন্য প্রথমেই আমরা দেখা গেছে যে এইখান থেকে ডিরেক্ট আমি ভিএস কোডটা ওপেন করতেছি। আচ্ছা, ভিএস কোডে আসছি। তো আসার পরে html জাস্ট একটা বয়লার প্লেট নিলাম। আচ্ছা, বেশি বড় হয়ে গেছে। তো আমাদের প্রজেক্টটা ছিল কি, প্রজেক্টের নাম ছিল অনলাইন ফ্লাওয়ার শপ, তাই আমরা রাখলাম নামটা। ফ্লাওয়ার শপ। তো প্রতিটা প্রজেক্ট শুরু করার সময় আমাদের দেখা গেছে যে কয়েকটা জিনিস স্যার শিখাইছিল, যে একটা অ্যাসেট নামে একটা ফোল্ডার নিতে, তারপর স্পেলিং এই ভুল, অ্যাসেটস নামে একটা ফোল্ডার নিতে, তারপরে দেখা গেছে যে স্টাইলস এই নামের একটা ফোল্ডার থাকবে, তারপর আর কি স্ক্রিপ্ট, এই স্ক্রিপ্ট নামে একটা, স্ক্রিপ্ট ইমেজ। হ্যাঁ ইমেজটা তো ওই যে অ্যাসেটের মধ্যেই। আচ্ছা থাক সেটা। তো স্টাইলের মধ্যে যেটা আছে সেটা হলো গিয়ে যে সিএসএসটা হলো গিয়ে স্টাইল ডট সিএসএস রাখলাম আমি, আর স্ক্রিপ্টের মধ্যে যেটা সেটা হলো গিয়ে ডিফল্ট রাখলাম, ডিফল্ট জেএস। আচ্ছা, তো এটা হলো গিয়ে যে আমরা নর্মালি প্রতিটা প্রজেক্ট শুরুর ক্ষেত্রে আমরা এইভাবে দেখা গেছে যে স্টার্টটা করতে পারি, যেটা কিনা গুড প্র্যাকটিস বলে যেটা। তো তো আমরা বডির মাঝখানে দেখা গেছে যে আমরা যখন আমাদের কোডটা লেখা শুরু করব, তো কমেন্ট করি। আমি সব সময় প্রতিটা প্রজেক্টে প্রথমেই, মানে আমি যেভাবে কাজ করি ওইটা আর কি আমি দেখাইতেছি এখানে, যে প্রতিটা প্রজেক্টে দেখা গেছে আমি তিনটার ভাগে ভাগ করে নিই। প্রথমে একটা হলো গিয়া যে হেডার সেকশন, একটা মেইন সেকশন, আর একটা হলো গিয়ে ফুটার সেকশন। এই যে ফুটার সেকশন, তো আমি হেডার সেকশনের মধ্যে রাখি যেটা যে ন্যাপবারটা রাখি, আর হলো গিয়ে ব্যানার সেকশনটা রাখি, কিন্তু এখানে আমরা দেখতেছি যে কোনো ন্যাপবার নাই, জাস্ট একটা ব্যানার সেকশন আছে। তো যার কারণে দেখা গেছে যে ওই ব্যানার সেকশনটাই থাকবে আমাদের হেডার সেকশনের মধ্যে। ফুটার, এই তো তিনটা সেকশন নিলাম। তো তারপরে কি, তো আজকে যে এই যে আমরা প্রজেক্টটা করব, তা আমাদের তো মেইন উদ্দেশ্য হলো গিয়ে যে আমরা টেলউইন্ড ইউজ করব প্রজেক্টের মধ্যে। কারণ দেখা গেছে যে এই ডিজাইন করাটা তো দেখা গেছে আমাদের জন্য কোনো ব্যাপারই না, যে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা অনায়াসে করতে পারি। তো টেলউইন্ড ইউজ করব ঠিক আছে, কিন্তু তারপরও টেলউইন্ডের যে আগে আমরা যতটুকু দেখছিলাম, যে টেলউইন্ডটা যদি আমরা দেখি, আর পাশাপাশি যদি আমি বুটস্ট্র্যাপটা ওপেন করি, আচ্ছা বুটস্ট্র্যাপ, আচ্ছা, তো এই বুটস্ট্র্যাপ দিয়ে যখন আমরা কোনো ফাইলে কাজ করছি, তো এইখানে আমরা লাস্ট কয়েকটা ক্লাসে যে কম্পোনেন্ট, এটা কম্পোনেন্টটা কো,
এই তো কম্পোনেন্ট যে সেকশনটা ছিল, তো কম্পোনেন্ট সেকশনের মধ্যে কিন্তু আমরা অনেক কিছু পাইছিলাম, যে এখানে অ্যাকর্ডিয়ান নামে একটা অপশন আছে, অ্যালার্ট আছে, তারপর ওই যে ব্রেড কাম্প কার্ড, এগুলো করা ছিল। কিন্তু দেখা গেছে আমরা যখন টেল উইন্ডে আসছিলাম, তো টেল উইন্ডে কিন্তু আমরা এগুলো পাইনি। টেল উইন্ডে আমরা পাইছিলাম কি কি, যে হ্যাঁ টেল উইন্ডের থিমটা চেঞ্জ করা যায়, তারপর হলো গিয়া যে এখানে দেখা গেছে এসপেক্ট রেশিও অনুযায়ী দেখা গেছে আমরা ওই যে বক্স চেঞ্জ করতে পারি, বা ফ্লেক্সের কাজ করতে পারি, গ্রিডের কাজ করতে পারি, মার্জিন উইথ, জাস্ট শর্টে যে এগুলো দিয়ে এগুলো ইউজ করতে পারছি। কিন্তু ওই কম্পোনেন্টের যে অপশনটা ছিল আমাদের যে বুটস্ট্র্যাপের মধ্যে, এই যে এখানে কার্ড ছিল, ক্যারোসেল ছিল, আর তারপর হলো গিয়া যে নেববার ছিল, এই অপশনগুলো কিন্তু আমরা এই টেলউইন্ডের মধ্যে পাই নাই। তো এই অপশনগুলো কি আদৌ টেলউইন্ডের মধ্যে আছে কি না, যে কারণ এই কম্পোনেন্টগুলো দিয়ে কিন্তু আমরা সহজে কাজ করতে পারছিলাম। যেমন একটা নেববার আমার দরকার, জাস্ট আমি এখান থেকে কপি করছি, কপি করে নিয়ে যদি দেখা গেছে আমার প্রজেক্টের মধ্যে এই যে হেডারের মধ্যে যদি আমি আমার নেববারটা বসায় দেই, হ্যাঁ, তো দেখা গেছে যে আমি লাইভ দিলাম আমার, ও আচ্ছা, আমি বুটস্ট্র্যাপ কানেক্ট করি নাই, যার কারণে দেখা গেছে এরকম দেখা গেছে। আচ্ছা, কানেক্ট করার দরকার নেই, তো ওইখানে আমি দিলাম, তো এরকম আমার দেখা দিব, তাই না? নেববারটা আমাদেরকে এরকম দেখাইছে। তো কিন্তু টেলউইন্ডের মধ্যে কি দেখা গেছে, কিন্তু দেখা গেছে টেলউইন্ডের ডিরেক্ট যে ওয়েবসাইটটা, ওইখানে কিন্তু দেখা গেছে এরকম কম্পোনেন্টের সুবিধাটা আমরা পাইতেছি না। তো কম্পোনেন্টের সুবিধাটা পাওয়ার জন্য আমাদেরকে কি করার দরকার, টেলউইন্ডের বিভিন্ন দেখা গেছে আরও ফ্রেমওয়ার্ক আছে, মানে টেলউইন্ডেরই ফ্রেমওয়ার্ক। তো তার মধ্যে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটার নাম হলো গিয়ে যে ডেজি ইউআই, ঠিক আছে? ও কম্পোনেন্ট লাইব্রেরি, নট ফ্রেমওয়ার্ক, একটা মিস্টেক, ভুল করছি, যে কম্পোনেন্ট লাইব্রেরি। যে বুটস্ট্র্যাপে আমরা যেটা দেখলাম যে কম্পোনেন্ট নামে একটা সেকশন দেওয়া, সেই সেকশনটা এখানে টেলউইন্ড নিজের ওয়েবসাইটে দেয় নাই, কিন্তু টেলউইন্ড ইউজ করে বিভিন্ন কম্পোনেন্ট তারা এখানে বানায় রাখছে। তো কম্পোনেন্ট লাইব্রেরি, টেলউইন্ডের কম্পোনেন্ট লাইব্রেরি লেখা যদি আমি সার্চ দিই গুগলের মধ্যে, তাইলে কয়েকটা কম্পোনেন্ট লাইব্রেরি পাওয়া যাইব। যেমন এই যে ফ্লোবাইট আছে, তারপর টেলউইন্ড ইউআই, এটা টেলউইন্ডের নিজস্ব, কিন্তু এটা হলো গিয়ে ওই যে পেইড, ফিগমার মতো, যে পেইড দিয়ে আমাদের ইউজ করা লাগবে, এখানে ফ্রি কিচ্ছু নাই। ফ্লোবাইট আছে, ডেজি ইউআই আছে, মেটেরিয়াল টেলউইন্ড আছে, মানে এরকম প্রায় 15-20টার মতো আছে যে টেলউইন্ডের কম্পোনেন্ট লাইব্রেরি। তো আমি একটা কম্পোনেন্ট লাইব্রেরি আজকে আপনাদেরকে দেখাবো, যে সেটা হলো গিয়ে ডেজি ইউআই। ডেজি ইউআই দিয়ে আমি কীভাবে কাজ করতে পারি আমরা। এইখানে যদি আমি এই যে কম্পোনেন্টসে যাই, আচ্ছা রনি ভাই, হ্যাঁ ভাই, এই যে ডাইসি ভাই, আরেকটা আছে যে মাম্বাই ভাই, ওইটাও কি টেলউইন্ডের? হ্যাঁ টেলউইন্ডের। ও আচ্ছা, যদি জি পসিবল হয়, জি এই জি যে যে কটা হচ্ছে যে কম্পোনেন্ট লাইব্রেরি, ওয়েবসাইট দেখাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, কম্পোনেন্ট লাইব্রেরি ওয়েবসাইট দেখাচ্ছেন না, এগুলো একটু নোট করে দিন। আচ্ছা হ্যাঁ ভাই, ঠিক আছে, দিব, একটা সমস্যা নেই। নোট প্যাডে নোট করে দিন। হুম, আচ্ছা, তো কম্পোনেন্ট লাইব্রেরিতে আসার পরে তো কি দেখতেছি এখানে, প্রথমেই তো দেখা গেছে যে এই ওয়েবসাইটটা ভালো মতো দেখা দরকার, যে ডকে কি বলে আসলে, দেখি কি বলে। তো আমরা যখন দেখছিলাম টেলউইন্ডে যে এই যে জাস্ট আমি যদি জাস্ট মাউসের হুইল বারটা যদি আমি স্ক্রল করতে থাকি, তো দেখছিলাম এটা যে টেলউইন্ড দিয়ে আমি যখন একটা বাটন লিখি, তো তখন এই বাটনের মধ্যেও দেখা গেছে আমার অনেক কিছু লেখা লাগতেছে, কিন্তু দেখা গেছে যে ডেইজি ইউআই দিয়া জাস্ট আমি এই দুইটা জিনিস যদি লিখি, তাহলে আমার বাটনটা হয়ে যাইতেছে। আচ্ছা, আর একটু ইজি করে বুঝতে হইলে আমার এখানে যাওয়া দরকার, যে এখানে কি কি আছে। এই যে কার্ডে যদি আমি যাই, ওই যে বুটস্ট্র্যাপে যেরকম দেখছিলাম না কার্ডগুলো, এই যে সেই কার্ড। তো এই কার্ডটা দেখতে এরকম, আর এটার কোডটা এই যে এখানে এইচটিএমএল এ গেলে আমি এটার কোডটা মানে পাবো। তো এই কোডের মধ্যে এই যে ভিতরের জিনিসগুলো, এগুলো কিন্তু টেলউইন্ডেরই কোড, জাস্ট টেলউইন্ডগুলো লেখা রাখছে, লেখা রাখার ফলে আমাকে এই যে এরকম দেখাইতেছে, মানে টেলউইন্ড দিয়ে ডিজাইনটা করা হয়েছে। তো এরকম আরো কি কি আছে যদি দেখেন আপনার একটু, যে এই যে বাটনগুলো আছে, বাটন আছে, ড্রপ ডাউন মেনু, মানে এখানে ক্লিক করলে এই যে এরকম মেনু আসবে, ড্রপ ডাউন মেনু, তারপর এই যে ক্লিক করলে এরকম আসবে, তারপর মডেল কি, এই যে এরকম দিলে একটা আমার অ্যালার্ট বা অ্যালার্টের মতো কিছু একটা দিবে, যেটা কিনা আমরা ওই যে জাভাস্ক্রিপ্ট শিখছি যখন তখন করছি। তারপর অ্যাকর্ডিয়নটা আপনারা বুটস্ট্র্যাপে ইউজ করছেন, এই যে একটা ওপেন হইব আর একটা বন্ধ হইব, এরকম যে একটা কোশ্চেন দেওয়া থাকলো আর ওইটার কিছু কিউএনএ সেকশনটা যে আমরা ইউজ করি ওইখানে।
তারপর ক্যারোসেল। ক্যারোসেল জিনিসটা কি? ক্যারোসেল জিনিসটা হলো গিয়ে এই যে এরকম যে একটা ওয়েবসাইটের ভিতর যে অনেকগুলো ছবি এভাবে যায় না, ওইটাই ক্যারোসেল। হ্যাঁ, স্লাইড হইতে থাকে যেটা। হ্যাঁ হ্যাঁ, স্লাইড হইতে থাকে যে এটা। তারপর এই যে ব্রেড ক্রাম্প, আমরা যখন দেখা গেছে লাস্ট একটা ক্লাস করি ওই যে প্রজেক্টের, তখন এই যে এরকম আমরা কিন্তু ব্রেড ক্রাম্প দেখছিলাম, সেই ব্রেড ক্রাম্পটা এখানেও আছে। তো এটা ইউজ করার জন্য জাস্ট এইচটিএমএল থেকে এই যে আমরা এখান থেকে যদি কপি করি, এটা আমরা ইউজ করতে পারবো আমাদের ওয়েবসাইটে। আচ্ছা, ন্যাপবার। তো ওইখানে আমরা বুটস্ট্র্যাপেও ন্যাপবার দেখছি, এইখানেও বিভিন্ন তারা ন্যাপবারের ডিজাইন করে দিছে, সেগুলো আমরা নিয়ে ইউজ করতে পারতেছি। এখন ইউজটা কেমনে করে? জাস্ট আমি এই কোডটা নিলাম আর ইউজ হয়ে গেল তা না, কারণ এই ডেজি ইউআইটা আমার প্রথমে আমার প্রজেক্টের মধ্যে কিন্তু সেট আপ করতে হবে ডেজি ইউআই, কারণ এমনি ডিরেক্টলি আমি ইউজ করতে পারবো না। তো প্রজেক্টে আমি সেট আপটা কীভাবে করবো? এখানে যে ইনস্টল লেখাটা আছে, ইনস্টলে যদি আমি যাই, একটা আছে টেলউইন্ড প্লাগইন। প্লাগইন হলো গিয়া এনপিএম দিয়ে প্লাগইন করা, সেটা হলো গিয়া যে দেখা গেছে আমরা আরও পরে শিখবো মানে ফিউচারে। তো যেটা ইজি সেটা যদি আমরা যাই যে সিডিএন, আমরা এতদিন পর্যন্ত সিডিএন দিয়ে সবসময় কাজ করে আসছি। তো সিডিএন এর মধ্যে আমি দেখতেছি যে দুইটা লিঙ্ক দেওয়া, একটা হলো গিয়ে লিঙ্ক মানে সিএসএস এর একটা লিঙ্ক দেওয়া, আর একটা দেওয়া হলো গিয়ে যে স্ক্রিপ্ট ফাইল। স্ক্রিপ্ট ফাইলটা আমরা কি জানি, এটা জাভা স্ক্রিপ্টের ফাইল। তো সেই স্ক্রিপ্ট ফাইলটা দেখেন তো, এই যে আমরা যখন টেলউইন্ড ইনস্টল করছি, ওই টেলউইন্ড গেট স্টার্টেড, টেলউইন্ড যখন আমরা ইনস্টল করছিলাম এই যে সিডিএন এ যায়, এই যে সিডিএন এর যে স্ক্রিপ্ট ফাইলটা, এই যে এইটা নিয়েই তো দেখা গেছে আমরা বসাইছিলাম আমাদের প্রজেক্টে, যে তারপর আমরা টেলউইন্ড ইউজ করতে পারছি। তো সেই একই জিনিসটা কিন্তু এইখানে দেওয়া, তারা ডেজিও এর মধ্যে দিয়ে রাখছে, এই যে সেই একই টেলউইন্ডের সিডিএনটা। তো তাদের লিঙ্কটা কই, ডেজিও এর লিঙ্কটা কই? এই ডেজিও এর লিঙ্কটা হলো গিয়ে এই যে এটা। তো তারা যেহেতু টেলউইন্ড নিয়ে কাজ করে, এই কারণেই তারা এখানে বলতেছে যে আপনারা টেলউইন্ড স্ক্রিপ্টটাও আমাদেরকে মানে ডেজিও দিয়ে কাজ করতে হলে আমাদের টেলউইন্ড স্ক্রিপ্টটাও লাগবে, এটা ছাড়া আমরা কাজ করতে পারবো না। তো এই কারণে তাইলে আমি দুইটা একসাথেই নেই এখান থেকে, আলাদা আলাদা না নিয়ে। তো দুইটা একসাথে নিয়ে আমি যদি টাইটেলের নিচে লিঙ্ক করি, আচ্ছা, তো আমি যদি এখানে লিঙ্ক করি, তো তার মানে কি? আচ্ছা, লিঙ্ক করার আগে, আচ্ছা লিঙ্ক করার আগে দেখেন যে আমার এই ওয়েবসাইটটা টোটালি সাদা ছিল। তো যখন আমার দেখা গেছে যে লিঙ্ক করলাম তখন এটা ডার্ক চলে গেছে। কারণ কি? কারণ এই যে ডেইজিওয়াই জিনিসটা তারা মানে ডিফল্টভাবেই তারা একটু ডার্ক ডার্ক থিমটা প্রেফার করে, যার কারণে যে তারা বুঝাইতেছে হ্যাঁ যে আমি তোমার ওয়েবসাইটে কানেক্ট হইছি। তো এখন যদি আমি কাজ করি আমার ইয়ের ভিতর, তো আপনাদেরকে যেটা প্রথমে শুরু করছিলাম ওইখানে যাই। আচ্ছা দেখি আমার আগে ডেজিও এটা কানেক্ট হয়েছে নাকি, যে একটা কার্ডই যদি আমি নেই, প্রথম কার্ডটাই যদি আমি নেই এখান থেকে, এই যে আমার কার্ডটা চলে আসছে, তার মানে কাজ করতেছে। আচ্ছা, তো আমরা প্রজেক্টটা কিভাবে করব এখন? চলেন আমরা প্রজেক্টটা শুরু করি। তো প্রজেক্টের প্রথমে ছিল কি একটা ব্যানার সেকশন। তো ব্যানার সেকশনটার কীরকম? ব্যানার সেকশনের এক পাশে হলে গিয়ে লেখা আর এক পাশে একটা ইমেজ। তো এই জিনিসটা দেখা গেছে যে আমরা হ্যাঁ কোড কইরা ইজিলি পারবো, কিন্তু দেখা গেছে যে ভাই আমরা তো দেখা গেছে এখন যত আস্তে আস্তে আগাইতেছি তত কিন্তু আমরা শর্টকাট শিখতেছি। যে প্রথমে আমরা সিএসএস দেখা গেছে লাইন বাই লাইন লিখতাম, তারপরে শিখলাম হলো গিয়ে বুটস্ট্র্যাপ শিখলাম। বুটস্ট্র্যাপে দেখা গেছে যে আমাদের আর ওই লাইন বাই লাইন সিএসএসটা আলাদা ফাইলের মধ্যে লেখা লাগলো না, বুটস্ট্র্যাপ দিয়ে আমরা ইজিলি দেখা গেছে করে ফেললাম শর্টকাটে। তো তারপর দেখা গেছে যে বুটস্ট্র্যাপের পাশাপাশি টেলউইন্ডো একই কাজ করলো, যে হ্যাঁ শর্টকাটে আমরা সিএসএস গুলো লিখতে পারতেছি। তো এই জিনিসটা দেখা গেছে যে আরো শর্টকাট করার জন্যই কিন্তু আমরা এই ডেজি ইউআইটা ইউজ করলাম। এখন ডেজি ইউআইটা আমরা কোথায় ইউজ করছি? এই যে আমরা যে যে সেকশনটা দেখতেছি ব্যানার সেকশনটা, বা ব্যানার সেকশন বলে অনেকে, বা অনেকে বলে যে হিরো সেকশন বলে এটাকে। তো এই সেকশনটার কাজ করার জন্য এই ইয়াতে যখন আমরা যাব, ডেজি ইউআইতে যখন যাব, এই যে এখানে একটা সার্চ দেখতেছেন আপনারা, তো সার্চে যদি আপনি লেখেন যে হিরো লেখা সার্চ দেন, তো এই যে দেখেন হিরোর বিভিন্ন সেকশন দেখা যাইতেছে। তো
আমরা যে হিরো সেকশনের বা ব্যানার সেকশনের যে বিভিন্ন ডিজাইনগুলো দেখি, তো এই দেখেন এক পাশে একটা ইমেজ থাকলো, এক পাশে লেখা, আবার এই যে এক পাশে একটা ফর্ম থাকলো, আরেক পাশে লগ ইনের বাটন, বা এই যে এরকম এরকম বিভিন্ন ব্যানার আমরা দেখছি বা বিভিন্ন প্রজেক্টে কাজ করছি। তো আমরা আমাদের প্রজেক্টের সাথে যে আমাদের যে এখানে যে প্রজেক্টটা আছে, এখানে কিন্তু এক পাশে ডান পাশে ইমেজটা, বাম পাশে লেখা। তো এই সিমিলার জিনিসটা কিন্তু এই যে এটা, এই যে ডান পাশে একটা ইমেজ, বাম পাশে লেখা, এটা যদি আমি এই যে এইচটিএমএলটা নেই, এখান থেকে এই যে কপি করলাম, আমার এখানে বসায় দিলাম, তো এই যে আমার এখানে আসলো। তো হ্যাঁ, অনেকটা ডার্ক লাগতেছে, যার কারণে দেখা গেছে দেখতে সমস্যা হইতেছে, কারণ আমার প্রজেক্টটা হলে গিয়ে দেখা গেছে হোয়াইট, কিন্তু এখানে একবারে ডার্ক ডার্ক হয়ে গেছে। তো দেখি এটা সাদা বানাই। তো সাদা বানানোর জন্য কি করা লাগবে? সাদা বানানোর জন্য এখানে যে এইচটিএমএল আছে, এইচটিএমএল এর ভিতরে, আচ্ছা, তো সাদা কিভাবে বানাবো? তো সাদা বানানোর জন্য তোমার থিমটা চেঞ্জ করা লাগবে। তো থিমটা চেঞ্জ করার জন্য ওর এখানে যায় যদি আমি সার্চ দিই যে থিম লিখে, থিম, তো থিম লিখে যখন আমি সার্চ করলাম, তখন দেখা গেছে যে ডেইজিওয়াইতে আমি বিভিন্ন থিম নিয়ে কাজ করতে পারি। যে এক মানে অনায়াসে দেখা গেছে আমি বিভিন্ন থিম অনুযায়ী সেট আপ করে দিলাম, তারপর দেখা গেছে যে থিমের নামটা চেঞ্জ করলাম আর আমার থিমটা চেঞ্জ হয়ে গেল। ওই যে ডার্ক মোড, লাইট মোড আমরা যে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখি, ওটা এইভাবেই করা হয় শর্টকাটে। তো এইচটিএমএল এর ভিতর ওরা বলতেছে, এইচটিএমএল এর ভিতর যদি আমি ডাটা থিম দিয়া কোন একটা থিমের নাম দেই, এই যে ওদের যে বিভিন্ন থিমগুলো আছে, এগুলো যদি আমি নাম দেই, তাইলেই দেখা গেছে যে ওই থিমটা আমার পুরো ওয়েবসাইটে কাজ করবে। তো এই যে এটা আমি কপি করলাম সুন্দর মতো, কপি করে এই যে আমার এইচটিএমএল সেকশনের ভিতর যদি আমি পেস্ট করি এখানে। আচ্ছা, লেখার সাইজটা কি ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা, তো এখানে যদি আমি থিমের নামটা চেঞ্জ করি, যে ডাটা থিম কাপকেক যদি দেই, তখন দেখেন যে আমার এখানে কিন্তু এই যে এতক্ষণ হোয়াইট এই ব্ল্যাক ছিল, এখন একটা কাপকেক টাইপ বা একটা ক্রিম কালার চলে আসছে। তারপর এখানে কিন্তু কালারটা অন্যরকম ছিল, আপনারা যদি খেয়াল করেন, যে এটা দেওয়ার আগে এই কালারটা ছিল হলে গিয়া যে নীল বা বেগুনি টাইপের কিছু একটা কালার। তো এটা যখন আবার আমি বসাইলাম, তখন এই কালারটা চেঞ্জ হয়ে গেল। মানে কি, আমি থিমটা চেঞ্জ করতেছি, ওই থিম অনুযায়ী ওদের বিভিন্ন কিছু সেট আপ করা আছে। তো এই কারণে, তো আমি যদি থিমটা দেখা গেছে কাপ কেক না রেখা আমার সাদা দরকার, কারণ আমার প্রজেক্টটা হলে গিয়া মানে একটু হোয়াইট হোয়াইট টাইপের। তো এই কারণে দেখা গেছে আমার সাদা দরকার। তো সাদাটাই ওরা কি বলতেছে, লাইট বলতেছে। মানে আমি যদি এখানে কাপ কেকের জায়গায় লাইট ইউজ করি, লাইট ইউজ করি, তখন আমার প্রজেক্টটা আসবে এই যে সাদার মধ্যে চলে আসলো। তো সাদার মধ্যে আসার পর আমি তো ওই যে আমার হিরো সেকশনটা নিচ্ছি বা ব্যানার সেকশনটা নিচ্ছি, তো ব্যানার সেকশনটা যে নিচ্ছি, এটা কিন্তু নাই আছে। আচ্ছা কোথায় আছে আমি দেখি, এই যে অর্ডারে যাই, এরপর হচ্ছে কমপ্লিটেড, আর সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে। এইখানে যদি আমি সেকশন কই যাইতেছে, এখানে আমি আরেকটা সেকশন করলাম আলাদা। সেকশনটা কেন করলাম একটু পরে বলতেছি। তো সেকশন বানায় নিলাম। এখানে ইমেজে আমার একটা ভুল ধরতেছে। এই ভুলটার কারণ কি? কারণ ওরা এই যে ইমেজের লিঙ্কটা দিছে, ওরা ইমেজের লিঙ্কটা দিছে যে হ্যাঁ এই লিঙ্কে গেলে আমি ইমেজটা পাইতেছি, কিন্তু ইমেজের কোনো অল্টার দেয় নাই। এই অল্টারটা দিলে দেখা গেছে আমার এই ভুলটা চলে গেল। কারণ আমরা যখন ইমেজ ইউজ করি, আমরা অল্টার টাইটেল এগুলো ইউজ করি, তারপর দেখা গেছে ইমেজ ইউজ করি সবসময়। তো আমাদের যে প্রজেক্টের কাজগুলো করার জন্য এই যে, তো এইখানে দেখা গেছে আমার একটা ইমেজ আছে, তো ইমেজটা তো আমার দরকার। তো ইমেজটা নেওয়ার জন্য আমি আপাতত দেখা গেছে ইমেজগুলো ডাউনলোড করে রাখছি, ঠিক আছে। তো আপনাদেরকে আমি এই ফিগমা ফাইলটা আর এই যে আমার যে ইয়েগুলো আছে,
ইমেজগুলো যে আছে এগুলো সব একসাথে দিব না প্র্যাকটিস করার জন্য। তো আমি যদি এখান থেকে বসাই, আচ্ছা এই যে আমি ইমেজগুলো কানেক্ট করলাম, আমার অ্যাসেট ফোল্ডারের মধ্যে ইমেজগুলো নিছি। ইমেজগুলো নেওয়ার পর হিরো ব্যানারের যে ইমেজটা, এই যে এটাই ইমেজটা ছিল আমার। এই যে ফুল স্ক্রিন করলে এই ইমেজটা মানে ব্যানার সেকশনের যে ইমেজটা ছিল ওইটা এটাই। ব্যানার সেকশনের যে ইমেজ ছিল এটা। আচ্ছা, তো আমি ইমেজটা চেঞ্জ করি প্রথমে। এই যে হিরো ব্যানার লেখা আছে, ইমেজটা চেঞ্জ হয়ে গেল। তো তারপরে এইখানে যে ইয়েটা ছিল, লেখাটা ছিল, আমার ফাইল কই, আচ্ছা এই যে এখানে যে লেখাটা ছিল লেটস মেক, মানে আমার যে টাইটেলটা ছিল, এটা যদি আমি কপি করি, এই যে বসাইলাম, এই যে এইখানে কন্টেন্টটা দেওয়া আছে। মানে আজকে মেইনলি ফুল প্রজেক্টটা কইরা দেখানো আমার প্ল্যান না, আমার প্ল্যান হলে গেছে যেটা যে পিকজো বা দেখা গেছে টেলউইন্ডের যে বিভিন্ন কম্পোনেন্ট এগুলো কিভাবে ইউজ করব ওইটাই কিন্তু আমি দেখাইতেছি আপনাদের। আচ্ছা, তো এইখানে আমি কি করতেছি, এই যে H1 জিনিসটা চেঞ্জ করলাম, তারপর প্যারাগ্রাফের লেখাগুলো চেঞ্জ করলাম, আর একটা বাটন আছে, তো বাটন আমার কি লেখা, এই যে শপ নাও লেখা। তো এই যে শপ নাও লেখাটা নিলাম, আচ্ছা তো যেখানে ছিলাম যে এই যে এখান থেকে যে লেখাগুলো নিয়ে আমি কপি করলাম। তো কপি করার পরে এখন ওইটা তো সুবিধা না আমার, যে এখানে যে মেইনলি আমি যে পিকজোর সুবিধাটা পাবো যে এই লেখাটা আমার কোন সাইজের আছে, এটার ফন্ট ওয়েট আছে 800, ফন্ট সাইজ আছে 80 পিক্সেল। তো এটার কিন্তু আমার ওইখানে মিলানো দরকার, যে আমি জাস্ট যে H1 এর মধ্যে যে বসায় দিলাম টেক্সট 5 এক্সেল আর ফন্ট বোল্ড, তো আশা করি মিলছে। হ্যাঁ মিলার কথা, টেক্সট 5। ও আচ্ছা, আরেকটা জিনিস, সোজা একটা জিনিস ভুলে গেছি। আচ্ছা এইখানে যে টেক্সট 5 এক্সেল আমি লিখলাম, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পারতেছি না যে এই 5 এক্সেল মানেটা কি আসলে, বা কি এটা কাজ করে কিভাবে। তো এই জিনিসটা কাজ করার জন্য আপনাদেরকে গত ক্লাসে দেখাইছিলাম নাকি আমার খেয়াল নাই, যে এইখানে যে টেলউইন্ড যে config.js, এটা যদি আমি কপি করি এই ফাইলে, এই যে এই জিনিসটা tailwind.config.js, মানে এই নামে আমার একটা ফাইল দরকার। এই নামে ফাইলটা কোথায় দরকার, ইন্ডেক্স ফাইলের সাথেই দরকার, tailwind.config.js। আর এটার ভিতর কি থাকবো, এটার ভিতর কিচ্ছু লেখার দরকার নাই, জাস্ট আমার একটা এক্সটেনশন যদি ওপেন থাকে, এই যে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স, এই জিনিসটা যদি ওপেন থাকে তাহলে আমি কি সুবিধাটা পাইতেছি, এই যে যখন আমি টেক্সট 5 লিখতেছি এই যে তখন আমার ও দেখাইতেছে, এতক্ষণ কিন্তু দেখাইতেছিল না যে টেক্সট 5 এক্সেল বা টেক্সট 4 এক্সেল এরকম বিভিন্ন সাইজ, কিন্তু 5 এক্সেল মানে কি এটার উপরে যদি আমি নেই, এই যে তখনও আমার বলে দিতেছে যে এটার মানে 48 পিক্সেল 3 র্যাম, তুমি এরকম একটা সাইজ পাইতেছো। কিন্তু দেখা গেছে আমার যে ইয়েটা ছিল, আমার যে ডিজাইনটা দিয়ে দিছিল, মানে আমার ক্লায়েন্ট যেটা দিছিল, তো সেটার সাইজ কিন্তু ছিল হলো গিয়া 80 পিক্সেল, আর আমি এখানে পাইতেছি 48 পিক্সেল। তার মানে কি আমার সাইজটা আরো বড় দরকার। তো 5 এক্সেলের উপরে কি টেক্সটের সাইজ নাই, টেক্সটের সাইজ এটা জানার জন্য আমার কই যেতে হইব, এইখানে যাওয়া দরকার। তো এইখানে যদি আমি যাই যে ফন্ট সাইজ এইখানে 80 পিক্সেল, আমার 80 পিক্সেলের মতো দরকার। তো 80 এখানে এক্স্যাক্টলি নাই, এখানে আছে কি 72 পিক্সেল আছে, 96 পিক্সেল আছে। তো 80-র কাছাকাছি কোনো একটা যদি আমরা ইউজ করি তাইলেই হইব। তো টেক্সট যদি আমরা 7 এক্সেল দেই,
এখন কথা হলো গিয়ে আছে টেক্সট 7 এক্সেল দিলে তো আমার 72 পিক্সেল হইতেছে, কিন্তু আমি যদি চাই মানে একদম পিক্সেল টু পিক্সেল মিলাবো, যে না আমার 80 পিক্সেল বলছে তো 80 পিক্সেলই আমার লাগবে, তো 80 পিক্সেল আমি এখানে ইউজ করব কীভাবে? 80 পিক্সেল ইউজ করতে হলে আমার এখানে যদি আমি থার্ড ব্র্যাকেট দেই, থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি আমি যেটা লিখবো সেটাই আমার মানে টেলউইন্ডে কাজ করবে। তো 80 পিক্সেল এখানে আমি লিখলাম, তো ও কিন্তু এই যে এখানে কাজ করতেছে, এই যে 80 পিক্সেল হয়ে গেছে লেখাটা। তো তারপরে আর কি আছে যে এইখানে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটা তো নিলাম, এটা নিলাম। বাটনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা ছিল হলে গিয়ে পিঙ্ক কালার বা কোনো একটা কালার। তো এই কালারটা যদি আমি এই কালারের উপর কপি ক্লিক করি তাহলে আমার কালারের নামটা কপি হয়ে যেতেছে। তো এই যে বাটন, বাটন প্রাইমারি নিছে, তো বাটন প্রাইমারি নেওয়ার কারণে আমার আউটপুটটা আসছে হলো গিয়া যে এরকম ব্লু কালার আসছে। বাটন যখন আমি প্রাইমারি নিলাম তখন ব্লু কালার আসছে। তো আমি যদি বইলা দেই যে না তোমার ব্যাকগ্রাউন্ড হইব এইটা না, যে আমি যেটা দিতেছি সেটা, তো তখন কিন্তু ও ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলছে। আর যদি আমি প্রাইমারিটারে কাইটা দিই এখন, জাস্ট আমার বাটন থাকলো আর আমার বাটনের ব্যাকগ্রাউন্ড থাকলো এইটা। তো আর যদি আমি দিই যে টেক্সট, টেক্সট হোয়াইট, তো এই যে তখন আমার বাটনটা কিন্তু আমার যে এক্স্যাক্টলি যেরকম চাইছিল ঠিক ওই রকমই কিন্তু হয়ে গেছে। তো তারপরে কি লেখার, আচ্ছা ভাই আপনি, আচ্ছা তো যেখানে ছিলাম আমরা, যে আমরা হলো কি প্রথমে ছবিটা আনছি মানে লেখাটা আনছিলাম প্রথমে ডেইজি ইউআই থেকে। দেখা গেছে যে আমাদের যে ইয়েটা ছিল, যে হিরো সেকশনটা ছিল, তো সেখান থেকে আমরা আমাদের হিরো সেকশনটা নিলাম, কপি করলাম, কোডটা কপি করার পরে তারপরে আমাদের মতো করে আমরা লেখাগুলো নিছি। লেখাগুলো নেওয়ার পর বাটনের কালারটা চেঞ্জ করছি, আর হলো গিয়ে ইমেজটা বসাইছি এখানে, ব্যানারের যে ইমেজটা ছিল ওইটা। এখন কথা হলে গিয়ে যে ইমেজটা দেখেন আপনারা, ইমেজের পিছনে একটা হোয়াইট কালারের একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন। আসলে কিন্তু ইমেজটা হলো গিয়ে পিএনজি ইমেজ, এই ব্যাকগ্রাউন্ডটা থাকার কথা না। তো এই ব্যাকগ্রাউন্ডটা আসছে কোত্থেকে? এই ব্যাকগ্রাউন্ডটা আসছে, এই ব্যাকগ্রাউন্ডটা ওরা দিয়ে দিছে। এই যে ওদের যদি আমি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পর যে আমি ক্লাস দেখি, তো এই যে এখানে একটা শ্যাডো 2 এক্সেল দেওয়া, এই শ্যাডো মানে এগুলোর কারণেই দেখা গেছে যে ও ব্যাকগ্রাউন্ডটা পাইছে। এই যে আমি যখন শ্যাডোটা কেটে দিছি তখন কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। তো তারপরে কি আছে যে এই যে এই ইমেজ মানে এই যে সেকশনটা, এই যে প্রথমে যে আমি একটা সেকশন নিয়েছিলাম যে সেকশন আইডি ব্যানার, এটা নেওয়ার পর তো আমরা যদি প্রজেক্টটার দিকে তাকাই, কই আমাদের প্রজেক্টটা কই, এই যে প্রজেক্টটা দেখেন আমাদের এই পুরো কাজগুলো কিন্তু হয়েছে হলো গিয়া এই যে সিঙ্গেল একটা নর্মাল কন্টেনারের মধ্যে। তারপর হলো গিয়া যে এই ব্যানারের যে সেকশনটা, ব্যানারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা হলো গিয়া যে কন্টেনারের বাইরেও অনেকটুকু জায়গা নিয়ে আছে। এই কারণেই দেখা গেছে যে আমি আলাদা একটা সেকশন করে নিয়েছিলাম, যে সেকশনের মধ্যে যাইয়া তারপরে এই ডিবের মধ্যে আমি ইয়েটা নিছি। তো এইটারে সেকশনের ভিতর যে ডিপটা আছে, মানে যেই ডিবের মধ্যে আমার এই যে এই ইয়েটা লেখাটা মানে ইমেজটা আর এই লেখাগুলো আছে, তো এইটারে যদি আমি কন্টেনারের মধ্যে ফালাই, জাস্ট একটা কন্টেনার, যে তুমি কন্টেনারের মধ্যে থাকো, তো কন্টেনার মানেটা কি? কন্টেনার মানে হলো গিয়েছে এটার উইথ থাকবো 100%। তো উইথ 100%, কিন্তু এটার ম্যাক্সিমাম উইথ কত হইব? ম্যাক্সিমাম উইথ হইব ওই ছোট ডিভাইসের জন্য থাকবো 640, মিডিয়াম ডিভাইসে 768, তারপর ল্যাপটপের ডিভাইসে 1024, আরও বড় ডিসপ্লেতে 1280, আরও বড় ডিসপ্লেতে 1236, এরকম একটা আর কি মানে ম্যাক্সিমাম স্ক্রিন থাকবো, যেটা কিনা এই কন্টেনার দেওয়া। কন্টেনারের সাথে যদি আমি এমএক্স অটোটা দিয়ে দিই তাইলে হলো গিয়ে ও মাঝখানে এসে পড়বো। তো ওরে মাঝখানে আনলাম, ঠিক আছে, কিন্তু ওরে মাঝখানে আনার পরে উপরের যে আমার সেকশনটা আছে এর, আরে কই দিতেছে ক্লাস, এর যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, কারণ দেখেন কই এই যে এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, আর এখানে যদি মানে এখানে এই যে এখানে ক্লিক করলে কালারের নামটার উপর ক্লিক করলে আমার কপি লেখা আসতেছে। তো ব্যাকগ্রাউন্ড যেহেতু আমি এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ড পিঙ্ক লিখে এইভাবে দিতাম যে পিঙ্ক
পিঙ্ক 50, হ্যাঁ তাইলে আমার ওই কালারটাই আসতো। কিন্তু এটা এক্স্যাক্টলি কি ওই কালার নাকি আমি জানি না, এই যে পিছন দিয়ে আসছে। আচ্ছা একটা মিস্টেক হয়েছে, সিম্পল একটা মিস্টেক। আচ্ছা এটা দুই জায়গায় দিয়ে দিলেই হবে। ব্যাকগ্রাউন্ডটা যদি আমি দুই জায়গায় ইউজ করি তাহলেই হইতেছে। আচ্ছা তো যেটা বুঝাইতেছিলাম যে এই যে কালারটা, হ্যাঁ মানে ব্যাকগ্রাউন্ড পিঙ্ক 50, এই কালারটা আমি কই থেকে পাইছি? এই কালারটা কিন্তু আমার এই যে টেলউইন্ডের কালার, তো টেলউইন্ড থেকে পাইছি। তো এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা নিলাম, এই কালারটা আর আমার এই কালারটা এক্স্যাক্টলি হুবহু কি নিয়ে আমার জানা নাই। তো সেটা জানার জন্য আমার বা এক্স্যাক্টলি হুবহু কালারটাই আমার ইউজ করা বেটার না, যেহেতু আমার ক্লায়েন্ট কাজটা দিছে। তো এইখানে দেখা গেছে আমি যদি ক্লিক করি, তো এরপর যদি ওই যে আপনাদেরকে যেটা বললাম তখন যে বিজি বিজি মানে হলো ব্যাকগ্রাউন্ড, এরপরে যদি আমি দেখা গেছে থার্ড ব্র্যাকেট দিয়ে আমার এই কালারের কোডটা দিয়ে বসায় দিই, তাহলেই দেখা গেছে আমার ওই কালারটা চলে আসতেছে। আবার এইখানেও যদি আমি সেম কাজটা করি, এই যে হ্যাঁ এখন আসে নাই কে মিস্টেক 51A, আচ্ছা মিস্টেক তো হয় নাই। কালার একটা রাখা উচিত। ইনহেরিট না করে হুম, ওইটা উঠে দিলে মনে হয় ঠিক হয়ে যায়। কোনটা? ব্যাক ওই যে নিচে, নিচের হ্যাঁ যে ইনহেরিট না করে, হ্যাঁ এটা উঠে দিলে মনে হয় ঠিক হয়ে যাবে। হয়ে গেছে। হ্যাঁ হয়েছে। আচ্ছা তো যেটা হইলো যে এই যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম, তো এখন কিন্তু আমার কালারটা একদম এক্স্যাক্টলি দেখা গেছে যে আমার ক্লায়েন্ট যেরকম চাইছে ওরকম কালারটাই হয়েছে। তো তারপরে তারপরে যদি আমি ডিজাইনের বাকি অংশে যাই, প্রথমে আমি সেকশনটারে এটা বর্ডার নেই, বর্ডার টু বর্ডার রেড 400। আচ্ছা এটা ওইখানে না। আচ্ছা এই যে এই দেখেন এটা হলো গিয়া আমার ওই যে যে কন্টেনারের যে আমি সেকশনটা নিয়েছিলাম সেই সেকশনটা। কিন্তু কথা হলো গিয়া যে এটা নেওয়ার পরেও আমার দেখা গেছে উপরে নিচে অনেক জায়গা দেখা গেছে যে ও ছেড়ে দিতেছে। তো ওই টুকরে ধরার জন্য এখানে না, আচ্ছা কারণ এইখানে হলে গিয়ে যে মিনিমাম একটা হাইট দেওয়া আছে, মিনিমাম হাইট দেওয়া আছে স্ক্রিন। কিন্তু আমার তো মিনিমাম হাইট যদি আমি স্ক্রিনটা কাইটা দেই, তারপরে দেখতেছি কি, তারপরে দেখতেছি যে হ্যাঁ ও হলো গিয়ে উপরের নিচে দেখা গেছে একটা স্পেস রাখছে। মিনিমাম হাইট যদি আমার মিনিমাম হাইট না ম্যাক্সিমাম হাইট, আচ্ছা আচ্ছা আমি এখানে ইউজ করছি মিনিমাম হাইট ম্যাক্স। তো এটার মানেটা হলো গিয়েছে এই যে এখানে যদি আমি নেই এই যে ম্যাক্সিমাম কন্টেন্ট মানে কন্টেন্টের সাইজ যতটুকু হইব ও সর্বনিম্ন অতটুকু হাইট নিব মানে সব সময়। এটার কাজটা কি, এটার কাজটা হলো ও হলো রেসপন্সিভে বেশি কাজ করে যে হ্যাঁ আমার কন্টেন্টের সাইজটা যতটুকু অতটুকু পর্যন্ত ও হাইটটা নেয়। তো এরপরেও দেখতেছি যে আমাদের এখানে পিক্সেল মিলানোর জন্য উপরে নিচে একটা দেখা গেছে যে এই যে নিচের সাথে কিন্তু একবারে মিলা আছে আর উপরের সাথে দেখা গেছে যে 50 পিক্সেলের মতো একটা ফাঁকা। তো এইটা যদি আমি করতে চাই, এইখানে যদি দেই এমটি, এমটি মানে মার্জিন টপ, মার্জিন টপে যায়। তো আমরা কি জানি যে প্রতিটা এই যে এমটি যে 0 1 2 3 প্রত্যেকটায় 4 করে বাড়তেছে। তো 4 করে যদি বাড়ে, এই যে আমি বাড়াইতেছি আর এই যে পাশে কিন্তু আমার লেখা হতেছে যে এটা কত পিক্সেল, 48 পিক্সেল। তো আমি যদি এটা ইউজ করি MT12, তো তখন কিন্তু ওর জায়গা পর্যন্ত নিজের নামে গেল। কিন্তু এখানে স্পেসটা আছে হলে গিয়ে MY-তে, MY যদি আমি 0 করে দেই তখন দেখা যাবে আরে বানাই যায় পাওয়ার কথা
আচ্ছা, এমওয়াই জিরোটা খুব সম্ভবত হচ্ছে টেক্সট কন্টেন্টে প্লাস হচ্ছে ইমেজে দুই জায়গাতেই দিতে হবে, কারণ দুই জায়গাতেই তো হচ্ছে স্পেস পাচ্ছে। টেক্সট কন্টেক্সট হ্যাঁ, ওই টেক্সট কন্টেন্ট না, টেক্সট গুলো যে ডিবে আছে সেই দিব। হিরো কন্টেন্টের কারণে এখানে না। আচ্ছা, তো এইখানে কোনো একটা কিছুর কারণে হইতাছে যেটা এখন বুঝতেছি না কি। আচ্ছা, যেটাই হোক, তো আমরা যদি এই সেকশনটা মোটামুটি এরকম ভাবে হইছে, তো পরের সেকশনে যদি যাই, আমি আজকে দেখা গেছে যে ফুল প্রজেক্টটা ওইভাবে ডিজাইন কইরা দেখাইতেছি না, জাস্ট দেখাইতেছি যে মানে টেলউইনটা আর হলো গিয়ে যে টেলউইনটার কম্পোনেন্ট লাইব্রেরিটা কিভাবে কাজ করে ওইটা দেখাইতেছি। তো এই পরের সেকশনে যদি যাই, পরের সেকশনে আমার কি আছে, একটা সেকশন টাইটেল দেওয়া আছে, একটা সেকশন প্যারাগ্রাফ দেওয়া আছে, আর হলো গিয়েছে তিনটা কার্ডের মতো দেওয়া আছে আর কি। তো তিনটা কার্ড, আবার একটা হলো গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা ইয়ে দেওয়া, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া, মাঝখানে হলো গিয়ে আমার ইমেজ দেওয়া, আর হলো গিয়ে যে নিচে হলো গিয়ে একটা নাম দেওয়া। তো আমি হলো গিয়েছে প্রথমে যদি ইয়েটা নিই, এই স্টুডিও যদি আমি সেকশনটা নিই, মেইন সেকশন, মেইন সেকশনের ভিতর যদি আমি বলি যে এটা ফিচার সেকশন, ফিচার সেকশন স্টার্ট সেকশন হ্যাশট্যাগ ফিচার্ড। আচ্ছা, S2 আর একটা পি, আর হলো গিয়া আমার ফিচার্স, ফিচার্স আর ইটিএস ফিচার্স, আর কি আর টিইউআর ইটিএস টু ফিচার্স। আচ্ছা, ফিচার্সটা আমি রাখলাম একটা ডিভের মধ্যে। আচ্ছা, তো এই স্টোরটা যদি আমি নেই, এই যে এখান থেকে নিলাম, ধরলাম, আর এই যে লেখাটা এই কন্টেন্ট থেকে কপি করলাম, তারপর প্যারাগ্রাফের মধ্যে আছে কি, কপি পেস্ট, আর ফিচারের মধ্যে তো আমার ইয়েটা দেখাইতেছে কিরকম, জাস্ট এই যে এরকম নর্মাল, যে নর্মাল টেক্সট হিসেবে আসছে। এখন কথা হলো গিয়া যে এটা H2 তো আমি দিছি, আমার তো H2 দরকার। আগের সময় কিন্তু মানে এই যে আগের বার যখন আমি ইউজ করছিলাম, মানে ব্যানার সেকশনটার কাজ যখন করছিলাম, ব্যানার সেকশনের কাজটা যখন করলাম আমি, তখন কিন্তু এই যে কাজটা, যে এই কাজটা কিন্তু আমারে এই যে যে ইয়েটা ছিল, ডেজিও এটা ছিল, ও কিন্তু আমার অনেকটা হেল্প করছে, যে হ্যাঁ তোমার H1 হলো গিয়ে যে এখানে দিয়ে দিছে, আমারে পি এখানে দিয়ে দিছে, বাটন এখানে দিয়ে দিছে। কিন্তু এখন কিন্তু আমি সেই সুবিধাটা পাইতেছি না। তো সেই সুবিধাটা কিভাবে পাইতেছি না, যে এটা জাস্ট আমার একটা H2 নিছি, একটা পি নিছি। এখন কথা হলো গিয়ে এই H2 এর ইয়াটা কি, H2 এর মধ্যে আমি দেখতেছি এখানে ফন্ট সাইজ আছে 40 পিক্সেল, ফন্ট ওয়েট আছে 800। তো মেইনলি এই দুইটা জিনিস দিলেই হয়ে যায়, যে ফন্ট সাইজ 40 পিক্সেল, ফন্ট ওয়েট 800। এখন কথা হলো গিয়ে যে ফন্ট সাইজের জন্য কিন্তু আমি যখন টেল উইন্ডে সার্চ দিয়েছিলাম ফন্ট সাইজ লেখা, তো এখানে যে 40 পিক্সেল আছে, যে টেক্সট 4 এক্সেল, 4 এক্সেল মানে কি 36 পিক্সেল। তো এটা যদি আমি ইউজ করি তাইলেই হয়ে যাইতেছে ক্লাস আর টেক্সট 4 এক্সেল, আর ফন্ট ওয়েট ছিল আমার কত, ফন্ট ওয়েট ছিল 800 বা 800 ফন্ট ওয়েট। তো ফন্ট ওয়েট 800 মানে কি, ফন্ট এক্সট্রা বোল্ড, এক্সট্রা বোল্ড। এই যে এখন যদি আমি দেখি আমার প্রজেক্টে, এই যে আমার মানে আমার সেকশনের লেখাটা কিন্তু ওইরকম হয়ে গেছে। এখন এই যে এরপরে কি আছে, একটা ডিভ আছে, মানে এই প্যারাগ্রাফটারও আবার কাজ করা লাগবে। এই যে এখানে যে নিচে যে কই গেল, আচ্ছা ফিগমা পিক্সো, আচ্ছা এইখানে যে একটা প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটার মধ্যেও কি আছে, ফন্ট ওয়েট 400, ফন্ট সাইজ 18 পিক্সেল। তো তারপর প্যারাগ্রাফেরও কিন্তু এইভাবে ক্লাসটা যদি আমি দিই, আচ্ছা টেক্সট 2 এক্সেল, 2 এক্সেলে কত 24,
24 না দিয়ে আমি ফন্ট এক্সেল রাখলাম, না টেক্সট এক্সেল রাখলাম, আর ফন্ট রাখলাম হলো গিয়ে, যেহেতু ফন্ট হলো গিয়ে কত 400, তাহলে ফন্ট হলো গিয়ে নর্মাল, এর নর্মাল মানেই 400। আর এক্সেল মানে হলো গিয়া, এক্সেল মানে হলো যে 20 পিক্সেল, ফন্ট সাইজ হলো গিয়ে 20 পিক্সেল, কিন্তু এখানে দিছে 18 পিক্সেল, ওটা ম্যাটার না, অল্প একটু বড় ছোট। তো তারপরে কি, তারপরে হলো গিয়ে যে এই ডিবে যাওয়ার পর ডিব, মানে ডিবের মধ্যে আমি কি পাইতেছি, তিনটা কার্ড পাইতেছি, বা তিনটা দেখা গেছে যে ইয়ের মতো পাইতেছি, যারা কিনা দেখা গেছে যে একটা একটা করে সাজানো, মাঝখানে ইমেজটা আর পিছনে হলো গিয়ে ব্যাকগ্রাউন্ডটা। তো এই জিনিসটা দেখা গেছে যে যদি আমি নেই একটা ডিপ, তারপর ওইটা, আচ্ছা, তো ওরে যদি আমি দেখা গেছে যে বলি তুমি ফিচার 1 ডিপ, তো তোমার মধ্যে কি থাকবো, জাস্ট একটা ইমেজ থাকবো, ইমেজটা কি, অ্যাসেট ইমেজ ফিচার ফ্লাওয়ার 1, মানে যেটাই হোক আছে, এই যে আমার ইয়েটা আসছে। আর এই ডিপটার যদি আমি দেখা গেছে যে একটা ক্লাস দিই, ক্লাস তোমার ব্যাকগ্রাউন্ড হইব কি, এই যে ব্যাকগ্রাউন্ড আমি নিতেছি হেক্স থেকে নিতেছি, প্রথমে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে যে জাস্ট পেস্ট। তো এটা যখন নিলাম, এই যে আমার ব্যাকগ্রাউন্ড পাইছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড পুরাটা নিয়ে নিছে। তো ওইটা আমরা যেটা জানি যে যখন ফ্লেক্স করব, ফ্লেক্স করার মানে কি, তিনজন তখন সমান ভাগে ভাগ করে নিব জায়গাটা। তো এই কারণে দেখা গেছে যে এখন আমি এটারে কোনো সাইজই করব না, ঠিক আছে। আচ্ছা, আর একটু দেখি, আর এই যে উপরের যে ইয়েটা আছে, আচ্ছা তিনটা বানাই আগে। আচ্ছা, তিনটা বানাইলাম, তিনটা বানানোর পর তিনজনের যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো তিনজন নিচে নিচে আসছে, তিনজনের ব্যাকগ্রাউন্ড কালার তারা ফুল নিছে, কারণ হলো গিয়ে ডিপ কি, ডিপ হলো গিয়ে যে পুরো সেকশনটারে জুড়ে তারা নিছে। আর মেইনলি আমি একটা কন্টেনারের ভিতরে রাখি, ক্লাস কন্টেনার এমএক্স অটো, আচ্ছা টেক্সট সেন্টার, এই জিনিসটা, আচ্ছা। তো আমি এই যে ডিপটা নিয়েছিলাম, এখন যেহেতু তিনটা এইরকম আছে, তো আমরা জানি কি রেসপন্সিভের, যেহেতু আমাদের চিন্তা ভাবনা রেসপন্সিভ নেওয়া আছে, তো আমাদের এটা ছোট ডিভাইসের জন্য থাকবে একটা করে, মিডিয়াম ডিভাইসে দুইটা, বড় ডিভাইসের জন্য তিনটা, বা মিডিয়াম ডিভাইসে আপনি তিনটাই রাখতে পারেন। সেটা যদি আমি করতে চাই, তাইলে দেখা গেছে যে ফ্লেক্সের থেকে আমাদের সবচেয়ে বেশি যেটা সুবিধা হয় সেটা হলো গিয়ে যদি আমরা গ্রিড করি। তো গ্রিড কীভাবে করে, যে টেলউইন্ডের মধ্যে গ্রিড করার জন্য আমি যদি ক্লাস দেই গ্রিড, হ্যাঁ, তাইলেই গ্রিড হয়ে গেছে। কিন্তু গ্রিড ডিরেক্টলি এমনি হয় নাই, কারণ আমরা কি জানি শুধু গ্রিড দিলেই গ্রিড কাজ করে না, তার জন্য কাজ করানো লাগে গ্রিড টেমপ্লেট কলাম যেটা। তো গ্রিড টেমপ্লেট কলাম লেখার জন্য এখানে ইউজ করা লাগে গ্রিড কলস। তো গ্রিড কলস আমি বললাম 1, মানে তুমি একটা করে থাকবা, একটা করে কাজ জন্য ছোট ডিভাইসের জন্য। আর যখন তুমি মিডিয়াম ডিভাইসে চলে আর কি যাবে তখন হলো গিয়ে আর কি টেলনেট সিএসএস হচ্ছে মোবাইল ফার্স্ট অ্যাপ্রোচে কাজ করে, মানে হ্যাঁ হচ্ছে আগে মোবাইল ভিউ, তারপর হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ মিডিয়াম ভিউ, তারপর হচ্ছে লার্জার ভিউ। হ্যাঁ ভাইয়া, এক্স্যাক্টলি। তো যখন আমি এই যে গ্রিড করলাম, তখন দেখা গেছে ওরা সুন্দর মতো জায়গাটা নিয়ে নিল। এখন কথা কি, যে আমার জায়গার নিচে ঠিকই, কিন্তু আমি মাঝখানে ওদের কোনো স্পেসটা দেখতেছি না। তো মাঝখানের স্পেসটা বের করার জন্য দেখি, তো আমি এইখান থেকে এই যে আমি যদি এই ঘরটারে ক্লিক করি, তারপর যদি এই ঘরে দেখি মাঝখানে এই যে 24 পিক্সেল করে জায়গা ওরা ওরা গ্যাপ হিসেবে নিচ্ছে। তো আমি যদি এখানে দেই যে গ্যাপ, এটা কি মাউস হোভার করলে দেখা যায় না? হ্যাঁ, একটা যে কোনো একটা ক্লিক করে তারপর মাউস ওভার করলে দেখা যায়। আচ্ছা, তো গ্যাপ যদি আমি 6 দেই,
এই যে 4 6 24, এই যে 6 দিলাম। তো আমার এখানে দেখা গেছে যে গ্যাপ নিয়ে নিছে। তারপরে কথা কি, এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা যে আছে, ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু ইয়ে দরকার, যে ওদের মতো ব্যাকগ্রাউন্ড দরকার, যেহেতু আমারে বলছে ক্লায়েন্টের কাজ। তো ওদের মতো ব্যাকগ্রাউন্ডের জন্য মানে কি, এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে করছে, মানে আপনারা কি মানে ভাই আপনার কি মনে হয় যে কিভাবে করছে বলেন তো? ওই উপরে রাউন্ডেড হ্যাঁ, রাউন্ডেড করছে ফুল। রাউন্ডেড করছে, তার মানে কি একটা বর্ডার রেডিয়াস আছে আমাদের এই যে উপরের যে টপ রাইট, আর মানে রাইট আর লেফট কর্নারে বর্ডার রেডিয়াস আছে। তো বর্ডার রেডিয়াসটা কিন্তু এই যে ওটা আমার এখানে দেখায় দিচ্ছে যে বর্ডার রেডিয়াস তোমার উপরে 300 পিক্সেল আছে, নিচে 0 0 আছে। আমি যদি বর্ডার রেডিয়াসটা ইউজ করতে পারি তাহলে আমারটা এরকম হয়ে যাবে। এখন কথা হলো কি, আমি কাজ করতেছি টেলউইন নিয়ে, আমি ডিরেক্টলি এইভাবে বর্ডার রেডিয়াস লিখবই বা কেন? আমি যদি এইখানে যে বর্ডার রেডিয়াস লেখা সার্চ দিই, তাইলেই তো আমার বিভিন্ন ধরনের বর্ডার রেডিয়াস আমাদের দেখাই দিতেছে। এখন বর্ডার রাউন্ডেড ফুল যদি আমি দেই, তখন আমার বর্ডার রেডিয়াসটা এরকম আসবে, মানে চারপাশে গোল। রাউন্ডেড এলজি, তখন আমার দেখা গেছে এই যে চারপাশে কাজ করতেছে। কিন্তু আমার তো চারপাশে দরকার নাই, আমার দরকার কি উপরের 2 কোণা। এই যে যদি আপনারা এইটার দিকে তাকান, এই যে রাউন্ডেড টি এলজি, টি মানে কি টপ, যে উপরের দিকে রাউন্ডেড আর এলজি, এটা যদি আমি দেই তাহলে আমার ডান পাশে, বি দিয়ে বটমে, মানে শুধু বটমে কাজ করবে, আর এল দিয়ে লেফটে কাজ করবে। তো আমি টিএলজি যদি দেই, রাউন্ডেড টিএলজি, এটা যদি আমি লিখি, এই প্রত্যেকটার মধ্যেই লেখা লাগবে এখন। পর্যন্ত হবে? এই তো আপু, এই সেকশনটা করাই শেষ। রাউন্ডেড টি ফুল দিলে মনে হয়ে যাবে না? না না, রাউন্ডেড টিএলজি তে তো কাজ করবে তো। রাউন্ডেড টিএলজি, এলজি এলজি নিচে কিন্তু। আচ্ছা নিচে, ও আচ্ছা হ্যাঁ, ফুল মিস্টেক, রাউন্ডেড টি ফুল, এই তো। তো ওরা দেখা গেছে যে গোল হয়ে নিল। তো এরপরে কথা হলে গেছে আমার এই ফুলটা কিন্তু দেখা গেছে এখনো সেন্টারে আসেনি। তো সেন্টারে আনার জন্য কি করব আমি, যে এইখানে যে সেকশনটা আছে, এই যে ডিপ, মানে প্রতিটা আলাদা আলাদা যে ডিপ আছে, আলাদা আলাদা ডিপে যদি আমি দেখা গেছে যে ধইরা ডিপে যদি ধইরা আমি ফ্লেক্স করে বলি যে তোমরা জাস্টিফাই সেন্টারে চলে আসো, তো তখন সেন্টারে চলে গেছে। কিন্তু এখন কথা হলে গিয়েছে আমার যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটা মানে পিকচারের সাইজে সমান হয়ে যাইতেছে। তো পিকচারটা আমার আরেকটু ছোট করা দরকার, বা ব্যাকগ্রাউন্ডের হিসাবে পিকচারটা আমার, যে যদি আমি ইয়ে করি, ব্যাকগ্রাউন্ডটা মনে হয় বড় করা দরকার, হাইটটা যদি ফিক্সড করা যায়। হাইটটা বাড়ানো যাইবো, কিন্তু আমি তো দেখেন এই যে এইভাবে যদি আমি করি, ক্লাস দিয়ে যদি করি উইথ 3/4, তো কাজ করছে। আচ্ছা না, এটা ঠিক আছে। আচ্ছা, মানে আপনারা দেখা গেছে দুইভাবেই কাজটা করতে পারেন। এক হলো গিয়া দেখা গেছে যে আপনার পিকচারের সাইজটা যদি আপনি ফিক্সড করে দেন, যে হ্যাঁ তুমি আর হাইট উইথ থাকবো 310 পিক্সেল, 428 পিক্সেল। তারপর আমি যদি এখান থেকে প্যাডিংটা বাড়াই, মানে হাইট উইথ, মানে ব্যাকগ্রাউন্ডের হাইট উইথটা যদি বাড়াই, মানে আমার ব্যাকের যে যে ডিপটা আছে, এই ডিপটা আছে, এটার যদি হাইট উইথটা বাড়াই, তাইলে দেখা গেছে আমার কাজ হয়ে যেতেছে। আবার যদি এইভাবে আমি আর একটু ছোট করি, 2/4 দিই, কই গেল, 3/4ই হইব এখানে, 3/4, কিন্তু হাইট উইথটা আর একটু বাড়াইতে হইব এখানে। হাইটটা কত পিক্সেল নিচ্ছে, আচ্ছা হাইট নেওয়া এখানে 538 পিক্সেল। এটা যদি আমি ফিক্সড হাইট নেই,
538 পিক্সেল, তারপরও দেখা গেছে যে চাপতেছে। ইমেজ গুলো মনে হয় ছোট হবে। হুম। ও আচ্ছা, আমি বারবার উইথ চেঞ্জ করতেছি, এর কারণেই তো বলতেছি কাজ করতেছে না কেন। আমি যদি হাইট চেঞ্জ করি, হাইট 3/4 দিই, তাইলে দেখা গেছে ইমেজ ছোট হয়ে গেছে। তো এরপরে দেখা গেছে যে ইমেজটারে আমার নিচে বসানো লাগবে। তো নিচে বসাইলে এই যে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই সেন্টার, আইটেম, আইটেম যদি আমি দিই ইন্ট, এই যে তখন আমার ইমেজ জায়গা মতো বসা পড়ছে। এইভাবে যদি আমি বাকি দুইটা করি, তাহলে দেখা গেছে বাকি দুইটা বসা পড়ব, বাকি দুইটাও হয়ে যাইব। তো ডিজাইনটা আমরা করতে পারি, ডিজাইনটা আমরা দেখা গেছে যে বুটস্ট্র্যাপেও দেখছি, তারপর পিএইচডি থেকে যখন কনভার্ট করছি তখনও দেখছি। তো ডিজাইন আমরা করতে পারি, কিন্তু টেলউইন্ড আসলে কীভাবে কাজ করলো এই প্রজেক্টের, সেটাই আজকে আমরা দেখা গেছে ক্লাসে দেখলাম। আর টেলউইন্ডের যে কম্পোনেন্ট লাইব্রেরি আছে ডেজ ইউআই, এটা নিয়েও একটু দেখলাম। আপনারা যদি দেখেন এটা একটু মানে নিজেরা ট্রাই করেন, যে এখান থেকে যে আপনারা ন্যাপবার ইউজ করতে পারবেন, ন্যাপবার আছে, অ্যালার্ট আছে, বা এই যে লোডিং, বিভিন্ন লোডিং আপনারা দিতে পারবেন। কারণ টেলউইন্ডের মধ্যে দেখা গেছে যে জাভা স্ক্রিপ্টও অ্যাপ্লাই করা, তো তো যার কারণে দেখা গেছে যে আমরা যদি এগুলো ইউজ করি, তো ওরা জাভা স্ক্রিপ্টের কাজগুলোও করতেছে, মানে এই যে ফাংশনালভাবে কাজগুলোও করতে পারে। তারপর প্রোগ্রেস, রেডিয়াল প্রোগ্রেস। আচ্ছা, তো আমি দেখা গেছে এগুলো সব শেয়ার করে দিব না আপনাদের সাথে। আচ্ছা, আর একটা জিনিস একটু দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিটে এখনো 34 মিনিট টাইম আছে। আচ্ছা তো আচ্ছা, আমরা তো বলেন। সিডিএন ইউজ করলাম, তাই না? হ্যাঁ হ্যাঁ, তো সিডিএন আমরা ইউজ একটা করি। কাজ করি, আমরা হচ্ছে টেলউইন্ডের হচ্ছে যেই ইয়া আছে, সিএলআই, কি বলে, সিএলআই। সিএলআই আছে, হ্যাঁ সিএলআই একটু দেখে বলি আমরা। আচ্ছা, সিএলআই নিয়ে আমার, আচ্ছা আগামী বা হচ্ছে আমরা দুইটা